তোমাদের সবার তো এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট, রাইট? তো কারা কারা লাইফে চাকরি করতে চাও হাত তুলো। বাহ, অলমোস্ট সবাই হাত তুলেছে, শুধুমাত্র তুমি আর তোমরা তিনজন বাদে, রাইট? ওকে, হাত নামাতে পারো। তোমরা তিনজন চাকরি না করে কি করতে চাও? বিজনেস। বিজনেস, ওকে। তাহলে বাকিদেরকে একটা সাজেশন দেই, আমরা আজকেই তোমাদের সিভি গুলো এই তিনজনকে দিয়ে রাখবে, কারণ একটা সময় এই তিনজনের কাছেই তোমাদের যেতে হবে চাকরির জন্য। দেখো, একটা দেশে সবাই যদি চাকরির পেছনে ছোটে, কেউ যদি ব্যবসা না করে, তাহলে তারা চাকরিটা করবে কোথায়? তাদেরকে চাকরিটা দেবে কে? সরকারের পক্ষে তো সবাইকে সরকারি চাকরি দেওয়া পসিবল না, তাই না? এখন একটা দেশের ইকোনমি বা তার জিডিপি পুরোপুরি নির্ভর করে তার দেশের উৎপাদন ও ব্যবসার উপর। দেশে যত বেশি ব্যবসা হবে, তত বেশি কর্মসংস্থান হবে এবং তোমরা ভালো ভালো চাকরির সুযোগ পাবে। তারপর আমি খেয়াল করেছি যে সবার একটা ভ্রান্ত ধারণা আছে যে বিজনেস করলে বড়লোক হওয়া যায়, বা মানুষ ব্যবসা করে শুধুমাত্র বড়লোক হওয়ার জন্য, কিন্তু বিষয়টা কিন্তু তা নয়। ব্যবসা না করলে নতুন আইডিয়াস জেনারেট হবে না, আর নতুন আইডিয়াস জেনারেট না হলে দেশের ইকোনমি বা দেশকে উন্নয়নের শীর্ষে আমরা নিয়ে যেতে পারবো না। তো এই কারণে বলছি যে সবাই চাকরি করো না, মাথা থেকে ভূত ছেড়ে ফেলো, উদ্যোক্তা হও, বি অ্যান এন্টারপ্রেনার। সেখানে দেখবে যে তোমার সম্ভাবনা সীমাহীন। আমি সরি, আমি মনে হয় আবারও সেই বোরিং বক্তৃতা দেওয়া শুরু করে দিয়েছি। না, কোনো বক্তৃতা নয়। আমি আবারও আমার রেসপেক্টেবল টিচারদেরকে ধন্যবাদ জানাতে চাই আমাকে ইনভাইট করার জন্য, এন্ড থ্যাংক ইউ ইচ এন্ড এভরি ওয়ান অফ ইউ ফর বিং হিয়ার। আরে ফিউচার এন্টারপ্রেনার্স, কি অবস্থা? স্যার কিছু বলতে চাই। হ্যাঁ, বলো না। আচ্ছা দাঁড়াও, তোমরা কি আবার আমার বোরিং স্পিচ শুনে বিজনেস থেকে চাকরিতে ডাইভার্ট হয়ে গেলে নাকি? না না স্যার, আমরা আসলে আপনার সাকসেসের গল্পটা শুনতে চাই। এই পর্যায়ে পৌঁছানোর পেছনে আপনার স্ট্রাগলের গল্পটা আমরা একটু জানতে চাই। আমার গল্প? আমি কিন্তু সিভি বানায় দেওয়ার বিজনেস করলেই পারতাম, ভালো প্রফিট হইতো। মাথায় খালি বিজনেসের চিন্তা কেন? তুমি নিজে চাকরির জন্য ট্রাই করলে কি হয়? আমি চাকরির জন্য কেন ট্রাই করব? আমি তো চাকরিই করব না। আমি তো অনেক আগে থেকে তোমাকে বলছি যে আমি বিজনেস করব, এন্ড আই ওয়ান্ট টু বি আ ভেরি ভেরি সাকসেসফুল এন্টারপ্রেনার। হা হা হা, এটা তো সেই ফার্স্ট ইয়ার থেকে শুনতেছি। বিজনেসে করবে, এত টাকা কই পাবা তুমি? শুনো, বিজনেস করার জন্য টাকা লাগে না বোকা, তবে দুইটা জিনিস লাগে। ও, কোন দুটা জিনিস লাগে? নাম্বার 1 ইউনিক আইডিয়া, এন্ড নাম্বার 2 নেটওয়ার্কিং। ওকে, মানলাম। তা তুমি কি তোমার সেই ইউনিক আইডিয়া খুঁজে পাইছো নাকি এখনো খুঁজতেছো? খোঁজাখুঁজি চলছে, পেয়ে যাবো ভেরি সুন, আই প্রমিস। মাহির, যা করো বুঝে শুনে করো। আমার কেন জানি মনে হয় তুমি একটা রিস্ক নিতে যাচ্ছ। ডোন্ট ওয়ারি, আমি বাড়ি থেকে ফিরেই একটা বিজনেস শুরু করব। ও, তোমাকে তো বলি নাই, আমি একটু বাবা মার সাথে দেখা করতে যাচ্ছি, চলে আসবো। ক্যাম্পাসটা অনেক মিস করবো। আর আমাকে? তুমি তো আছোই লাইফে।